নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বেল পাতা বা বেল গাছের কিছু গুরুত্ব সম্পর্কে জানাতে এসেছি। বেল গাছের গুরুত্ব অপরিসীম। যে কোনো শুভ কাজে বেলপাতা চাই। যজ্ঞে দরকার হয় 108 বেলপাতা। কিন্তু কেন বেলপাতার এত সুনাম? কথিত আছে মা দুর্গার কপালের ঘাম মাটিতে পড়ে নাকি একটি বেল গাছের জন্ম হয়েছিল। তারপর থেকেই বেলপাতার মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। বলা হয় বেলগাছ ত্রিগুণের অধিকারী, যথা শত, ত্রজ, তম। জ্যোতিষ মতে বাড়ির কোন দিক অনুসারে বেলগাছ থাকলে কী উপকার হয় চলো জেনে নিই। বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ সম্পদ প্রাপ্তি ও অশুভত্ব থেকে মুক্তি। পূর্ব দিকে বেলগাছ বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। পশ্চিম দিকে বেলগাছ থাকলে সুসন্তান লাভ হয়। দক্ষিণ দিকে বেলগাছ দুর্ঘটনা থেকে মুক্ত করে। বৈদিক শাস্ত্র মতে বেলপাতাকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা হয়েছে। বেলপাতার 3টি পাতা একত্রে থাকলে তবে তাকে একটি বেলপাতা বলা হয়। 3টি বেলপাতা যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। 3টি বেলপাতাকে যথাক্রমে 3টি চোখ হিসেবে বা ত্রিনয়ন হিসেবে বর্ণনা করা হয়েছে। 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। বেলডাল যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়াকে উপস্থাপন করে। বেলপাতার সামনের অংশকে অমূর জাম বলা হয়। যে কোনো পুজোর ক্ষেত্রে যদি অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র অর্পণ করা হয় তা খুবই অশুভ বলে ধরে নেওয়া হয়। বেলফলকে শ্রীফল বলেও বর্ণনা করা হয়। শিব পুজোর একটি উত্তম উপাদান হল বেলপাতা ও বেলফল। শারীরিক প্রয়োজনে বেলগাছ। বেলফলের গুঁড়ো দুধের সঙ্গে পান করলে অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায়। হাই ব্লাড সুগার রোগে নিয়মিত বেলফল খেলে এই রোগ থেকে মুক্তি ঘটে। বেলফল ঠান্ডা জলে ভিজিয়ে মিশ্রি সহকারে পান করলে লিভারের সমস্যা দূর হয়। বেলফল সর্ষের তেলের মিশ্রণে যদি কোনো ব্যথায় মালিশ করা হয় খুব উপকার পাওয়া যায়। বেলের গুঁড়ো যদি ক্ষতস্থানে লাগানো যায় তাহলে ক্ষত সেরে যায়। বেলফল চিনির সঙ্গে সেবন করলে মেমোরি কনসেন্ট্রেশন বা স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, বেলগাছের উপকারিতা তোমাদের জেনে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো উপকারগুলো পেলে কিনা। আর বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যেতে। আর আরও একবার আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি রেগুলার ভিডিও দিতে না পারার জন্য। ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। ভালো থাকো, ভালো রাখো। নমস্কার।